বেশি বড় বড় কথা বলিস কি করে? বলছি তোদের যেটা প্রকল্প চালু করবে বলছে, ওই যে কি যেন একটা ভান্ডার, তো বলছি ওই ভান্ডারে তো 3,000 টাকা দিব বলেছে, তাহলে ওটা কোথা থেকে পাবে মোদি দাদু? কিরে রেখা, বলছি কোথা থেকে পাবে বল না মোটি কালটি, বলছি যে কোথা থেকে পাবে ও? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয় মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে, তাহলে এবার বল যে মোদি সরকার, মোদি দাদু কোথা থেকে দেবে বলতে পারিস? বড় বড় লেকচার মারতে খুব ভালো পারিস। বলছি নেতৃত্বটা একটু ভালো করে দিলে না তোকে সবাই একটু ভালো বলতো, কিন্তু তুই নেতৃত্ব দিতে পারিস না, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, তুই যে একটা নেত্রী হয়েছিস, তো নেতৃত্বটা একটু ভালো করে দে। তুই যে আবল তাবল কথাগুলো বলছিস যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আমাদের থেকে, মানে তোর থেকে নেওয়া হচ্ছে, বলছে আমাদেরই টাকা। ঠিক আছে, আমাদেরই টাকা, কিন্তু এই যে 10,000 টাকা করে দিবে বলছে, 50,000 টাকা করে দিবে বলছে, চাকরি দেবে বলছে, তারপরে 3,000 টাকা করে দেবে বলছে, এইগুলো কোথা থেকে দেবে মোদি দাদু? কোথা থেকে দেবে? উনার গ্যাটের টাকা, উনার হচ্ছে অ্যাকাউন্টে থেকে বার করে নিজস্ব টাকা দেবে, নাকি ফুটানি দেখাতে ব্যস্ত থাকবে? একটু বলতে পারিস? তাই উল্টাপাল্টা কথা না বলে না, ওই 1,500 টাকা যেটা পাচ্ছে মানুষে, সেটাতে অনেক খুশি এই 3,000 টাকার থেকে। কেননা এই 3,000 টাকা যদি নেয়, মানে দেয় মানুষকে, তাহলে এই 3,000 টাকার পরিবর্তে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু বিলিয়ে দিতে হবে, এমনকি তাদের বাড়ির মেয়েদেরকে পর্যন্ত বিলিয়ে দিতে হবে। তার থেকে এই 1,500 টাকা অনেক ভালো। ঠিক আছে, মমতা সরকার যেটা দিচ্ছে সেটা অনেক ভালো। শুধু আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বলছে, প্রতিটা মেয়েরা বলছে, প্রতিটা ছেলেরা বলছে। এটা কিন্তু মনে রাখবি, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, দিদি কিন্তু অনেকগুলো প্রকল্প চালু করেছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের কথাটা কেন তোদের মাথায় আসছে? কেননা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলে যেতে পারতো না, তারা কিন্তু গিয়ে রীতিমতো একবেলা খেতে পেয়ে পড়াশোনা করে তারপরে অনেক কিছু প্রকল্প পাচ্ছে। যারা পড়াশোনা করতে পারতো না একদিন, সেই টাকাতে কিন্তু পড়াশোনা করছে। সেটা বল, শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোরা পড়ে থাকিস কেন কি জানি ভাই? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার না এমনি এমনি মমতা ব্যানার্জির নাম রাখেনি। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের জীবনে কতটা প্রাধান্য রাখে সেটা কিন্তু তুই বুঝবি না, বুঝলি? তুই তো সবার খাট গরম করে বেড়াস, তাই জন্য তুই বুঝবি না। আসলে তোর তো মানে বিনা মাংড়ায় দিয়ে দিচ্ছিস পিঠা পেতে, তাই পিঠা খেয়ে তুই উপার্জন করে নিচ্ছে, মানে তুই করে নিচ্ছিস, তাই জন্য তুই বুঝবি না এই 1,500 টাকার মূল্যটা কি। আসলে বললাম তো, নেতৃত্ব দিতে পারিস না, তাই বকবি না বেশি, আমার জন্য তাই বলে। তো তাই বলছি যে তুই যে দাঁড়িয়ে মানুষকে পরিষেবাটা কি দিয়েছিস সেটা একটু বল দেখিনি। তুই এতদিনের যে থেকে দাঁড়িয়েছিস, সেখানে তো একটা নেত্রী হয়েছিস, সেই নেত্রী হিসাবে প্রত্যেকটা জনগণের কি পরিষেবা দিতে পেরেছিস? কি শুধুমাত্র বিজেপির নেতাদের খাট গরম ছাড়া কি নেতৃত্ব দিতে পেরেছিস আমাকে বলতে পারবি? শুধু তো মমতা ব্যানার্জির ফল ধরছিস, কিন্তু আমরা যদি তোদের ফল ধরি তাহলে তোরা তো নিতেই পারবি না, চোর চিটিং বাজগুলো। বলছি মোদি দাদু কিসের হচ্ছে ভিত্তি করে 3,000 টাকা দিচ্ছে এবং পরবর্তীকালে সেই 3,000 টাকার হিসাব নিবে বলতে পারিস? কেননা মোদি দাদু যেটা দেয় তার ডবল কিন্তু জনগণের থেকে নেয়, সেটা কি তোর ধারণা আছে নাকি নেই? আসলে কি বলতো, গন্ড মূর্খ হলে যা হয়। তো সেটাই বলছি যে বুঝে শুনে কথা বলবি। মমতা ব্যানার্জির ওপরে আঙুল তোলার আগে নিজেদের ওপরে একটা আঙুল তুলে দেখ যে তোরা এতদিন পর্যন্ত কোন জনগণকে কোন জিনিসটাই পরিষেবা ভালো করে দিতে পেরেছিস। বুঝতে পারলি? এই ভোটের সময় এসে তোদের এই মুখগুলো দেখা যায়, আদারওয়াইজ যখন হচ্ছে ভোট হয়ে যায়, মানুষ বিপদে পড়ে থাকে, তখন তোদের এই মুখগুলো দেখা যায় না, বুঝলি? এখন তোরা ভোট এসছে, এখন তোরা বিশাল প্রচার নিয়ে ব্যস্ত, যেটা হচ্ছে কিনা মমতা ব্যানার্জির বদনাম করতে হবে। কিন্তু আমার জেনে বলে না যে 1,500 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হচ্ছে না, আর 3,000 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হবে, যেটা বিহারে হচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাই বুঝে শুনে কথা বলাটা ভালো। একটা নেত্রী হয়েছিস কিন্তু ভালো করে নেতৃত্ব দিতে পারিস না, এটাই তোদের কাছে ফল্ট। কেননা জনগণকে তোরা সেইভাবেই চোখে দেখিস, তোরা জনগণকে মানে পায়ে পিষে মারার মতন অবস্থা হয়ে গেছে। একটা জনগণ যখন বলছে যে আমার এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, তো সেটার ব্যাপারে তোদের কোনো নলেজ নেই, তোদের কোনো দেখার কোনো হচ্ছে সেদিকে দেখিসই না। ঠিক আছে, সেদিকে দেখিসই না, তাহলে বলতো তোরা কেমন মমতা ব্যানার্জির ফল্ট বার করিস? বললাম তো গরিবের ভগবানও, ঠিক আছে, গরিবের ভগবান উনি, তাই গরিবের ভগবানকে কখনো কেউ পায়ে ঠেলে দিতে পারবে না, সব সময় আছে, থাকবেন, এটুকু মনে রাখিস।